মিডল ক্লাস পরিবারে জন্মানো একটি বাচ্চা ইউটিউব থেকে এমন লেভেলের টাকা ইনকাম করে। ইউটিউবের যে বর্তমান সিইও নীলমোহন, তার নেটওয়ার্থ $150 মিলিয়ন, আর সেই ইউটিউবের নেটওয়ার্থ $500 মিলিয়ন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টকে নিয়ে। Mr. Beast. Of Mr. Beast. He is the biggest name on YouTube right now. He's got 289 million subscribers. 7 মে 1998 সাল আমেরিকার ক্যানসাসে একটি মিডল ক্লাস পরিবারে তার জন্ম হয়। বিস্টের পুরো নাম জেমস স্টিফেন ডোনাল্ডসন। তার মা তাকে আদর করে জিমি বলে ডাকে, আর সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে মিস্টার বিস্টের নামে জানে। বিস্টের পরিবার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করত। তার মা ছিল আর্মি অফিসার। তারা একদম ধনী বা গরিব ছিল না, কিন্তু 2007-এ বিস্টের সঙ্গে এমন কিছু হয়েছিল যে তার পুরো জীবন ওলটপালট হয়ে যায়। 2007 সালে তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়, আর সেই সময় জিমির বয়স ছিল মাত্র 9 বছর। এই সময় জিমি অনেকটা আপসেট হয় এবং ডিপ্রেশনে চলে যায়। শেষ পর্যন্ত জিমি এবং তার দাদা তার মায়ের সঙ্গে থাকতে শুরু করে। পড়াশোনার দিকে জিমির কোনো আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল নতুন নতুন কন্টেন্ট তৈরি করার। दूसरा वीडियो जो कभी अपलोड नहीं हो पाया था, उसमें हमने एक शहर बनाया था बाउंसी कासल्स का। वो इनसेन था। আর সেই সময় 2010 সালে আমেরিকায় ইউটিউব ট্রেন্ড করছিল। ইউটিউবাররাও যে কিছু একটা, সেটা আমেরিকার মানুষ বুঝতে শুরু করেছিল। সেখান থেকে ইউটিউবার হওয়ার একটা ভূত তার মাথায় চড়ে বসে। আর সেই কারণে 2012 সালে মাত্র 13 বছর বয়সেই ইউটিউবার হওয়ার স্বপ্ন নিয়ে তিনি ইউটিউবে একটি চ্যানেল ওপেন করেন, যার নাম দেন মিস্টার বিস্ট 6000। জিমি তো ইউটিউবে ভিডিও দেওয়া শুরু করেছিল, কিন্তু কোনো সাফল্য মিলছিল না। দেখতে দেখতে 5 বছর কেটে যায়, আর জিমিও ধীরে ধীরে ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে বুঝতে থাকে। আর কিছুদিনের মধ্যেই সে সব কিছুই বুঝে নেয়। আবার অনেকেই মিস্টার বিস্টকে ইউটিউব অ্যালগোরিদমের হ্যাকারও বলেন। 2016 সালে গ্রিনভিল খ্রিস্টান একাডেমিতে জিমি গ্র্যাজুয়েশনের জন্য অ্যাডমিশন নিয়েছিলেন, আর সেই সময় তার চ্যানেলে 30,000-এর মতো সাবস্ক্রাইবার গেইন হয়েছিল। তার গেমিং চ্যানেল ধীরে ধীরে গ্রোথ হচ্ছিল, আর সাবস্ক্রাইবারও গেইন হচ্ছিল। আর সেই সময় জিমি একটি সাহসী সিদ্ধান্ত নেয়, যেটা তার জীবনকে রকেটের মতো উপরে নিয়ে যেতে পারত, আবার পাথরের মতো মুখ থুবড়ে মাটিতে পড়ে থাকতে পারত। সাল 2016, যেটা জিমির মিস্টার বিস্ট হওয়ার গল্প, যেটা জিমির বিশ্বের নাম্বার 1 ইউটিউবার হওয়ার গল্প, যেটা জিমির বিশ্বের সবচেয়ে ধনী ইউটিউবার হওয়ার গল্প। সাল 2016 তিনি কলেজ ড্রপ আউট করেন, আর ইউটিউবে ফুল টাইম শিফট হওয়ার পরিকল্পনা করেন। তিনি কলেজ ড্রপ আউট করেন এবং তার মায়ের সঙ্গে ঝামেলা হয়। শেষমেশ তার মায়ের রেগে গিয়ে তাকে বাড়ি থেকেই বার করে দেন। এরপর বিস্ট গিয়ে তার মার সঙ্গে কথা বলেন, তার মাকে বোঝান। তার মা তার কনফিডেন্স দেখে বুঝতে পারে যে তার মধ্যে কিছু একটা করার ক্ষমতা আছে। এরপর তার মা তাকে সাপোর্ট করতে শুরু করে। এরপর 2017 সাল, যেখানে বিস্ট তার কন্টেন্টকে অনেক ইমপ্রুভ করতে শুরু করে, আর সেখানে বিস্ট জানুয়ারি 2017-তে একটি চ্যালেঞ্জিং ভিডিও বানায়, যেখানে তিনি 1 থেকে 1 লাখ কাউন্ট করে, মানে 1 2 3 4 5 6 এরকম করে 1 লাখ কাউন্ট করে। 1 2 3 4 5 6 7 8 9 10 96,328 96,329 96,330 98,317 98,318 98,319 98,320। এই ভিডিওটি শ্যুট করতে তার 40 ঘন্টা সময় লেগেছিল। ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে এডিট করার পরেও 24 ঘন্টা লম্বা হয়েছিল। এই ভিডিওটি তার ভাইরাল হতে শুরু করে, ইউটিউবে ট্রেন্ড করতে থাকে। আমেরিকার মানুষ তাকে ধীরে ধীরে চিনতে শুরু করে, আর 2017-তে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যায়। আর 6 নভেম্বর 2018 চ্যানেলে মোট 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়। 8 জানুয়ারি 2019, মাত্র 1 মাসে তিনি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করেন, মানে তার চ্যানেলে মোট সাবস্ক্রাইবার হয় 20 মিলিয়ন। এরপর আসে 23 নভেম্বর 2019। এই সময় মিস্টার বিস্ট তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করে, আই ওপেন্ড আ ফ্রি ব্যাংক। এই ভিডিওতে তার উপর অভিযোগ ওঠে যে তিনি ভিডিওতে নকল টাকার ব্যবহার করেছেন। কিছু সময় পর মিস্টার বিস্ট এটা সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেন। 2020 সালে মিস্টার বিস্ট ইউটিউবে সবচেয়ে বেশি আর্নিং করা ইউটিউবারও হয়ে যান। এটা দেখার পর বিশ্বের সমস্ত ইউটিউবারের নজর মিস্টার বিস্টের উপর চলে আসে। যত সময় এগোতে থাকে, মিস্টার বিস্ট তার কন্টেন্টকে আর ফুল সেটিংকে ইমপ্রুভ করতে থাকে। আর বর্তমানে তার টিমে 250 জন মানুষ কাজ করে। আর বর্তমানে তিনি পারমিশন দিয়েছেন যে তার ভিডিও যে কেউ ইউজ করতে পারে, সেক্ষেত্রে কোনো কপিরাইট ইস্যু থাকবে না। এবার যদি কথা বলি বিস্টের আর্নিং সোর্স নিয়ে, তাহলে মিস্টার বিস্ট 60টি বড় বড় প্রফেশনাল চ্যানেল থেকে ইনকাম করেন। এরপর তিনি ব্র্যান্ড প্রমোশন করেন। এছাড়াও তার নিজস্ব ব্র্যান্ড রয়েছে। তার নামে চকলেট, বার্গার আর কাপড়ের ব্র্যান্ড রয়েছে। তার প্রথম চ্যানেল মিস্টার বিস্ট, যেখানে 303 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে, আর দ্বিতীয় গেমিং চ্যানেলে 44 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এরপর বিস্ট রিয়াক্ট, মিস্টার বিস্ট 2, এভাবে আরও অনেক চ্যানেল রয়েছে। আর সব মিলিয়ে 1 মাসে তার ইনকাম $3 মিলিয়ন মার্কিন। তবে এটা কনফার্ম নয়, কারণ একজন ইউটিউবার বা একজন বিজনেসম্যানের ইনকাম কখনো বেড়ে যায়, আবার কখনো কমে যায়। তো 3 মিলিয়ন এটা একটা অ্যাভারেজ ইনকাম।
বিস্টের ভিডিও মানে এক অন্যরকম বিনোদন। ইউটিউবে বিস্টের আলাদা আলাদা 7টি চ্যানেল রয়েছে। কোটি কোটি টাকা আয় করার পরেও মিস্টার বিস্টের সব কিছু গরিব মানুষদের মধ্যে দান করে দেয়। বিস্টের কিছু ভিডিওতে দেখা যায় বিস্ট আফ্রিকার কিছু গরিব মানুষদের 100টি কুয়া খনন করে দিয়েছে, যেগুলি থেকে আফ্রিকার মানুষদের জলের সমস্যা অনেকটা মিটে গেছে। তাছাড়াও বিস্টের ভিডিওতে দেখা যায় हम दूर करेंगे 1000 लोगों का अंधापन। তিনি বিনামূল্যে 1000 জন মানুষের চোখের অপারেশন করিয়েছেন, এর ফলে তারা আগের মতোই দেখতে পায়। আবার তিনি 1000 জন মানুষের কানের অপারেশনও করিয়েছেন, ফলে মানুষগুলো এখন ঠিকঠাকভাবে শুনতে পায়। আর বিস্টের ভিডিওগুলি মূলত চ্যালেঞ্জিং ভিডিও হয়ে থাকে, আর এই চ্যালেঞ্জগুলো যারা জিততে পারে তাদের কয়েক হাজার ডলার পুরস্কার দিয়ে দেয় মিস্টার বিস্ট। তো মিস্টার বিস্টের এই সফলতার গল্প কিন্তু এত সহজ ছিল না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে অবশ্যই জানিও। Thank you, Mr. Beast.